দর্শক, এই মুহূর্তে আছি ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সি বিচের সামনে। এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে, হয়তো আপনি ক্যামেরায় বুঝতে পারবেন না। ঠিক ম্যাচ শেষ হওয়ার পরপরই কিন্তু অনেক আর্জেন্টাইন ক্ষিপ্ত হয়ে পড়েন। দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যদের, পুলিশের গাড়িও কিন্তু দেখা যাচ্ছে। এখানে রীতিমতো একটা হট্টগোল হয়। অনেক ব্রাজিলিয়ান আসলে আর্জেন্টাইনদের নানাভাবে ট্রল করতে থাকে। সেই মুহূর্তে পুলিশ চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এখনও কিন্তু থমথমে পরিস্থিতি। অনেকে আসলে আর্জেন্টিনার জার্সি খুলে ফেলছেন, কারণ পুলিশ দেখে দেখে অনেক আর্জেন্টাইন যারা আসলে ওই সময় একটা বিপত্তি তৈরি করেছিল তাদেরকে কিন্তু খুঁজছে। এবং এখানে যারা রাস্তায় এই মুহূর্তে ফুটপাতে ব্যবসা করছিলেন জার্সি নিয়ে, তাদেরকে উঠিয়ে দেয়া হচ্ছে। আর ব্রাজিলের এই মাটিতে এখন বলা যায় যে যারা ব্রাজিলিয়ান রয়েছেন তাদের কিন্তু খুশির সময়। আমি ঠিক দেখাচ্ছিলাম যে এই যে দেখেন যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সব পাহারা দিচ্ছেন ঠিকঠাক আছে কিনা। এবং আমার সামনেও বাম পাশে হয়তো আপনারা দেখতে পারবেন যে যারা এই রিও শহরের আইন কানুন ঠিকঠাক রাখেন তারা সবকিছু স্বাভাবিক রাখার ট্রাই করছেন। যদিও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি, ঠিক যেখানে ম্যাচটা দেখানো হচ্ছিল তার পরপরই দুই একজন সমর্থক যারা আর্জেন্টাইন রয়েছেন তারা মেনে নিতে পারেননি লিওনেল মেসিদের হার। এবং সেই সঙ্গে যে জিনিসটা ঘটে যে মুহূর্তেই মুহূর্তেই সবাই বিবাদে জড়িয়ে পড়েন। আমরা আপনাদেরকে আরও দৃশ্য দেখাবো। ঠিক ব্রাজিলের এই রিও শহরে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করবে স্বাভাবিকভাবে, কারণ আর্জেন্টাইনরা খেলা দেখছেন ব্রাজিলের মাটিতে এবং সেখানে তারা নানান রকম দুই পক্ষ আসলে সংঘর্ষে প্রায় লিপ্ত হচ্ছিলেন। অনেক আর্জেন্টাইনও নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে পড়ে গিয়েছিলেন। দেখতে পাচ্ছিলেন যে রিও শহরে ব্রাজিলিয়ান পুলিশ তারা আসলে সবকিছু ঠিকঠাক রাখার জন্য চেষ্টা করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং কয়েক জায়গায় আমরা দেখতেও পেয়েছি কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে, যদিও পরিস্থিতি খুব সহজে নিয়ন্ত্রণে এনে ফেলেছে পুলিশ। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা সময় আমরা আপনাদেরকে দেখিয়েছি ব্রাজিলের সাও পাওলোতে যখনই কোনো খেলা হয় তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুবই সজাগ থাকে। সেটারও কিন্তু ব্যত্যয় ঘটেনি এখানে। তবে এখানে ম্যাচ শেষে যদি একটা ফাইনাল ম্যাচ, যদিও আর্জেন্টিনা ব্রাজিল হচ্ছে না, তবে স্পেনের পক্ষে অনেকে ছিলেন। আর এই জায়গাটা যেহেতু অনেক স্প্যানিশের বসবাস ব্রাজিলের এই রিও শহরে এবং একই সঙ্গে স্প্যানিশরাও খেলা দেখতে এসেছিলেন, তাই খুব স্বাভাবিকভাবে কিন্তু প্রত্যেকে মাঝে একটা দ্বন্দ্ব হতেই পারে। যদিও স্পেন এবং আর্জেন্টিনার একটা ভালো সম্পর্ক রয়েছে, তবে ফুটবল তো আসলে সেটা অনেক ক্ষেত্রে মানায় না। আমি ঠিক দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে কি পরিস্থিতি। সবাই আসলে একটু ভয় পেয়ে গিয়েছিল। ঠিক এখানটাই ম্যাচটা দেখানো হয়েছিল। ম্যাচ দেখানোর পর যদিও এখন সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু কখন কে কোন বিবাদে জড়িয়ে পড়ে সেই ভয়টা কিন্তু থেকেই যায়। হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরই মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের কথার লড়াইটা চলছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ আসলে কতটা সজাগ। পুলিশ চলে আসে এবং এসেই যারা নানান রকম কথা বলছিল বা বর্ণবাদী আচরণের চেষ্টা করছিল তাদেরকে পুলিশ কিন্তু হটিয়ে দেয়। এবং যেহেতু এই এলাকাটা হচ্ছে পর্যটকদের, তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে, সেই বিষয়ে কিন্তু অনেক বেশি সাবধান এখানকার পুলিশ। তারা ঠিক যেখানে ম্যাচটা দেখানো হয় এখানে কিন্তু চলে গিয়েছে। এমনিতে কোনো সমস্যা নাই, তবে ম্যাচ হারার পর অনেকে আসলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। এবং ফুটবল সবসময় কিন্তু বেশ উত্তেজনাকর, আমরা কিন্তু সেটা দেখে থাকি। আর আরেকটা বিষয়, লাতিন আমেরিকা বলেন বা ইউরোপ আমেরিকার তো একটা কালচার রয়েছে, খেলার সময় তারা বিভিন্ন পানীয় পান করেন, যেই কারণে কিন্তু তারা একটু বেশি উত্তেজিত থাকেন বা এখানটা তারা খেলাটাকে অন্যভাবে নেন। সেটারই কিন্তু আসলে ঘটনা ঘটেছে। ঠিক অনেকে আমি যদি এইভাবে বলি মাতাল অবস্থায় আসলে মারামারিতে জড়াতে চেয়েছেন, সেটাই দেখতে পেয়েছি। তারপরে অনেক আর্জেন্টাইন মন খারাপ করছেন না, তাদের বিশ্বাস হয়তো আবারও সামনে বিশ্বকাপ জিতে নিবে আর্জেন্টিনা। ঠিক ব্রাজিলের রিও থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি, হাসান সজীব।